নম্বর, শয়তান বলে, গো পয়গম্বর মুসা, আপনি আল্লাহর নবী, আল্লাহর সাথে সরাসরি কথা বলেন, আপনার সাথে মিথ্যা বললে আল্লাহ আজকে আমার বিরুদ্ধে কথা আপনাকে জানায় দিবে। সুতরাং আমি সত্য করে বলছি, কসম করে বলছি, দ্বিতীয় কোনো মানুষের হাতে যখন পয়সা আসে, এই পয়সাটা দিনের দিকে না দিয়ে দুনিয়ার দিকে যখন ধাবিত করে, আমি শয়তান তার দিলের মধ্যে গেড়ে বসে যায়। এখন এই ব্যক্তি আখিরাতের আর কোনো মঞ্জিল দেখে না। কিসের হজ ফরজ, কিসের উমরা, কিসের দান সদকা, কিসের মসজিদ, কিসের মাদ্রাসা, করো বিল্ডিং, লাগাও তালা, লাগাও রড সিমেন্টের দাম, দুনিয়া দুনিয়া দুনিয়া। হাতের পয়সা আসা মাত্র মানুষ যখন দুনিয়ার দিকে ধাবিত হয়, শয়তান বলে আমি তার কলিজার উপর চেপে বসি, এখন আর সে এখান থেকে বের হতে পারে না। সুতরাং 3 নম্বর আমার নসিহত হলো, কোন ব্যক্তি অর্থ হাতে আসা মাত্র তার অর্থের শুরুটা যদি আল্লাহর রাস্তায় দান দিয়ে শুরু করে, এই অর্থের বদৌলতে আল্লাহ জান্নাত দেখার পর এই মানুষের মৃত্যুবরণ করাবে। শয়তান 3 নসিহত করার পর বলে, হুজুর আমার অনেক দেরি হয়ে গেছে, চলে যেতে হবে, চলে যেতে হবে বলে দাঁড়িয়ে যাওয়ার পর বলে, আফসোস, আমি তো আমার কোমরটা আপনার সামনে ফাঁস করে দিলাম। আপনি নবী হওয়ার কারণে উম্মতদেরকে বলে দিবেন, হায় হায়, এখন থেকে ভালো মানুষের চেহারা দিকে আর বসবো না, কারণ ভালো মানুষের কাছে আমি শয়তান গেলে আমার মুখ দিয়েও ভালো ভালো কথা বের হয়। আল্লাহ, এই যে অবস্থা, এই জন্য তো মসজিদে 5 মিনিট থাকলে আপনার মাথা গরম হয়, বাহিরে বয়ানদারি করতে 5 মিনিটে কিচ্ছু হয় না। আমি যেমন আপনাদের সামনে বয়ান করছি, এরকম ভাবে বয়ান করে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম চুপচাপ বসা ছিলেন। মজমার মধ্যে এখনো লোকজন চলে যায় নাই। নামাজের সালাম ফিরানো মাত্র সব মুসল্লি যায় নাকি কিছু মুসল্লি আস্তে আস্তে বের হয়? কি বলে? যাদের যাওয়া তারা তো যায়, আর যারা টোটো কোম্পানির ম্যানেজার দেখবেন এমনিতেই নামাজ পড়ার সময় পায় না, জুমার দিনও হয় না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম মজলিস শেষ করার পর চুপচাপ বসে আছে, দপ্তরে নবুয়তে চুপচাপ বসা, সাহাবে আশেপাশে ওনার উম্মতেরা বসা। এমন সময় দেখি মাথায় সুন্দর শিরস্থান পরিহিত একজন ফুটফুটে চেহারাওয়ালা যুবক পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালামের সামনে হাজির। মুসা আলাইহিস সালাতু সালাম দূর থেকে তাকিয়ে আছেন, দেখে যে এই ব্যক্তির মাথার উপর জল জল পড়তেছে, রাজ মুকুট, এত সুন্দর এটার চাকচিক্য, যেটার দিকে শুধু তাকাইতে মনে চায়, যেমন ক্ষমতার মসনদ। যখন আমি দেখি এইবার ভোট যদি হয়ে যায়, আমার শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নাই, তার মানে আজকে শুধু ভোট হলে কালকে আমি নেতা। আজকের এই দিনটা যেমন ওই ব্যক্তি খালি ঠেলতে থাকে, কখন এই দিন যাবে, কারণ কালকে আমি কি, আজকে আমি সিডাখাতা, আগামীকাল বিশাল নেতা। এই যে স্বপ্নের এই ব্যক্তির জন্য ক্ষমতা পাওয়ার আগের দিন আর আগের রাত যেমন লম্বা হয়ে যায়, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম বলেন, এই যুবকের মাথায় যে শিরস্থান পরা ছিল, ওইটার দিকে কেউ যদি নজর দেয়, এইটা ছিনিয়ে নেওয়ার জন্য তার অন্তর এর চাইতে বেশি আকৃষ্ট হয়ে যাবে। আমি আশ্চর্যের সাথে তাকিয়ে আছি, যুবক দিকে আস্তে 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 আমার দিকে আসতেছে। আমার কাছাকাছি জায়গায় যখন চলে এসেছে, আমার কাছে প্রবেশ করার আগে সে মাথার শিরস্থানটা খুলে রাখলো, এরপরে সামনে এসে বলে, আসসালামু আলাইকুম। মুসা আলাইহিস সালাতু সালাম নরম না গরম নবী? নরম না গরম নবী? তো গরম মানুষের মেজাজ বলেন তো, নামাজ শেষে যদি মুসল্লি আসে এতে ইমাম খুশি হবে না বেজার হবে? এই নামাজ শেষে তুমি কি হালুয়া খাইতে আসছো? নামাজের আগে না আসবা তুমি মুসল্লি? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম বলেন, কে রে? এই বেটা কে তুই? দপ্তর শেষ, কাজ শেষ, সবাই চলে যেতেছে, এখন আসো। বলে, আসসালামু আলাইকুম হুজুর, আমি ইবলিস শয়তান। মুসা আলাইহিস সালাম বলেন, তোর ধ্বংস হোক, তুই কেন আমার দরবারে আসছিস? বলে, আপনি একজন আল্লাহর নৈকট্যশীল বান্দা, জীবনে অপরাধ তো আর কম করলাম না, চিন্তা করলাম জীবন ভর আমার তো অন্যায় করাই কাজ, একটা ভালো মানুষের দেখা পেয়েছি, একটু বরকতের জন্য সালাম দিতে এসেছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম বলেন, তোর আবার বরকত কিসের রে? বলে, হুজুর বলেন কি, ভালো মানুষের চেহারা দেখা তো ইবাদত। সুবহানাল্লাহ। কথার ছলে গল্প বেরিয়ে আসতেছে, নতুন গল্প, রহস্যের জট খুলতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম বলেন, তাহলে ভালো মানুষের চেহারা দেখা ইবাদত, তুই তাহলে মানুষকে ইবাদত থেকে গাফিল করিস কিভাবে বলতো একটু? বলে, হুজুর গো,
মানুষ যখন বেশি বেশি নেক আমল করে তখন আমি তার রশিটা ঢিল দিই। নেক আমল করতে করতে এক সময় মনে করে আমি তো প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, বিশাল কিছু করছি। এক সময় সে নিজের ইবাদতের উপর সন্তুষ্ট হয়ে যায়, গুনাহ করা আরম্ভ করে। আর ছোট গুনাহগুলি করতে করতে এক সময় ছোট অপরাধ তার কাছে আর অপরাধ মনে হয় না। যে মানুষের কাছে ছোট গুনাহও কোনো গুনাহ মনে করে না, এই মানুষটাকে আমি তখন দংশন করার জন্য আমার মশার হুলের মতো তার দেহের দিকে একটা লোম বের করে দিই। এরপরে লোকটা টার্গেট করে রাখি, টার্গেট করে দেখতে থাকি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম শয়তানের মুখের দিকে তাকিয়ে রয়েছে। কিতাবের মধ্যে আল্লামা ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শয়তান বলতেছে হুজুর জেনে রাখে, 3টি উপদেশ যদি কোনো মানুষ মেনে থাকে, শয়তান তার সাথে সারা জীবন ধরেও যদি চলাফেরা করে, ঈমানের হালতে আল্লাহ তাআলা তার মৃত্যু দিবে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম শয়তানের মুখে এমন পবিত্র বাণী শুনে শয়তানের দিকে তাকিয়ে আছেন। শয়তান বলে, 1 নাম্বার, কোন যুবতী নারী যুবকের সামনে যেন একাকিত্ব কোনো জায়গায় একত্রিত না হয়। যত বড় ফেরেশতা হোক, যত বড় সাহাবী হোক, যত বড় ইমাম হোক, যুবতী কোনো মেয়েকে একাকী দাঁড়িয়ে যখন গল্প করে, আমি শয়তান তাদের মাঝখানে 2 জনের অন্তরের মধ্যে প্রবেশ করে জিনায় লিপ্ত করি। নাউযুবিল্লাহ। এই জন্য হে যুবক, যারা একাকী ঘরে আমরা থাকি, পর্নোগ্রাফিতে আসক্ত, আমার মা দেখে না, আমার বাবা দেখে না, মোবাইলে আমি পরনারীর সাথে চ্যাটিং করতেছি, এই সময় আমার মাঝখানে শয়তানি কাজকে বাড়িয়ে দেওয়ার জন্য হাজির হয়েছে কে? সুতরাং সাবধান যুবক, সাবধান। তোমার মোবাইল পিকচার পরিবর্তন করো, মোবাইলের লোগোটার ছবিটা পরিবর্তন করো, জিন্দেগির মধ্যে পরিবর্তনের ছোঁয়া লাগাও। তোমার আমার মতো কত যুবক দেখতে দেখতে দুনিয়ার থেকে মিশে যেতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে শয়তান বক্তব্য দিতেছে, বলে, দ্বিতীয়ত জানেন হুজুর কোন মানুষকে আমি তাড়াতাড়ি ধ্বংস করি? যখনই কোনো মানুষ যদি নেক কাজ করার নিয়ত করে, নেক কাজ করা মাত্রই যদি সে সম্পাদন করে ফেলে, তাহলে তো আল্লাহ তাআলা তার নেক কাজটাকে অবশ্যই গ্রহণ করবে। কিন্তু নেক কাজ করার নিয়ত করার পরেও সকালে যদি বলা হয় ভাই চলেন নামাজ পড়ি, কয় আগামী শুক্রবার থেকে ধরবো। শুক্রবারের দিন যদি বলি, কয় ঈদের থেকে এবার নামাজ ধরবো। ঈদের দিন যদি বলে, কয় রমজান থেকে আর নামাজ ছাড়বো না, ঠিক সে ধরবো। এই যে মানুষ নেক আমলের প্রতি দুর্বলতা প্রকাশ করে, শয়তান বলে এই যে মানুষ তখন নেক কাজকে ঠেলতে থাকে, নেক কাজকে ঠেলার গুনার কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে নেক কাজ করার সুযোগটা তার হাত থেকে কেড়ে নেয়। সবাই পড়ি না আউযুবিল্লাহ। এই জন্য শয়তান বলে যখন নেক কাজে নিয়ত করবে, সাথে সাথে যেন সে নেক কাজ করে। কারণ যেই ব্যক্তি ভালো অন্তরে নিয়ত আসা মাত্র নেক কাজ করে, আমার মাজা কোমরকে সে ভেঙে দেয়। আর আমার মাজা কোমর ভেঙে দেয় মানে আমি শয়তান তাকে আর ধোঁকা দিতে পারি না। সুবহানাল্লাহ। তাহলে নেক কাজের নিয়ত হওয়া মাত্রই কি করব? নেক কাজটা বলুন নেক কাজটা কমপ্লিট করব। 3 নম্বর, শয়তান বলে, গো পয়গম্বর মুসা, আপনি আল্লাহর নবী, আল্লাহর সাথে সরাসরি কথা বলেন, আপনার সাথে মিথ্যা বললে আল্লাহ আজকে আমার বিরুদ্ধে কথা আপনাকে জানায় দিবে। সুতরাং আমি সত্য করে বলছি, কসম করে বলছি, তৃতীয় কোনো মানুষের হাতে যখন পয়সা আসে, এই পয়সাটা দিনের দিকে না দিয়ে দুনিয়ার দিকে যখন ধাবিত করে, আমি শয়তান তার দিলের মধ্যে গেড়ে বসে যায়। এখন এই ব্যক্তি আখিরাতের আর কোনো মঞ্জিল দেখে না। কিসের হজ ফরজ, কিসের উমরা, কিসের দান সদকা, কিসের মসজিদ, কিসের মাদ্রাসা, করো বিল্ডিং, লাগাও তালা, লাগাও রড সিমেন্টের দাম, দুনিয়া দুনিয়া দুনিয়া। হাতের পয়সা আসা মাত্র মানুষ যখন দুনিয়ার দিকে ধাবিত হয়, শয়তান বলে আমি তার কলিজার উপর চেপে বসি, এখন আর সে এখান থেকে বের হতে পারে না। সুতরাং 3 নম্বর আমার নসিহত হলো, কোনো ব্যক্তি অর্থ হাতে আসা মাত্র তার অর্থের শুরুটা যদি আল্লাহর রাস্তায় দান দিয়ে শুরু করে, এই অর্থের বদৌলতে আল্লাহ জান্নাত দেখার পর এই মানুষের মৃত্যু বরণ করাবে। শয়তান 3 নসিহত করার পর বলে, হুজুর আমার অনেক দেরি হয়ে গেছে, চলে যেতে হবে বলে দাঁড়িয়ে যাওয়ার পর বলে, আফসোস, আমি তো আমার কোমরটা আপনার সামনে ফাঁস করে দিলাম। আপনি নবী হওয়ার কারণে উম্মতদেরকে বলে দিবেন, হায় হায়, এখন থেকে ভালো মানুষের চেহারা দিকে আর বসবো না। কারণ ভালো মানুষের কাছে আমি শয়তান গেলে আমার মুখ দিয়েও ভালো ভালো কথা বের হয়। আল্লাহ, এই তো অবস্থা। এই জন্য তো মসজিদে 5 মিনিট থাকলে আপনার মাথা গরম হয়, বাহিরে গোয়েন্দারি করতে 5 মিনিটে কিচ্ছু হয় না। ঢকর ঢকর করে সারা রাত গান বাজতেছে, কোনো সমস্যা না। বিয়ে নিয়ে এসে নাচাও, সমস্যা না, ওটা তো বিয়ে হালাল। আরে হাদিস
আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাদিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবীজি বলেন নিকাহ একটা সুন্নাত কাজ। সমস্ত নবীরা বিবাহ করেছে। প্রাপ্ত বয়সে যে পুরুষ জিনাতে লিপ্ত হয় না, সাধারণভাবে বিবাহের হুকুম হলো সুন্নাত। একটা সুন্নাত করতে গিয়ে আপনি হারাম গান বাজনা করেন, মেয়ে ভাড়া করে নিয়ে এসে মানুষকে দেখান, হাজার হাজার নারী পুরুষকে বেপরদা করেন, এইরকম সুন্নাত কে আপনারে আদায় করতে বলছে? ফাজলাম করতে। আল্লাহর সাথে প্রতারণা। কত বড় গাদ্দার জাতি! মুসলমান বলে স্বীকার করার কোনো অধিকার আপনার আমার নাই, যেভাবে ইসলামের গলায় আমরা ছুরি চালাচ্ছি। সুতরাং কথার সামনে না বাড়িয়ে নিজের জিন্দেগির প্রতি একটু অনুভূতিশীল হই, একটু দরদি হই, নিজের ভালো কোনটা আর মন্দ কোনটা একটু বোঝা শিখি। যদি মাথায় ঘেলু থাকে, নিশ্চয়ই এই ওয়াজের উদ্দেশ্য আপনারা বুঝে গিয়েছেন। হেদায়েত আমারও দরকার, আপনাদের দরকার। ভাইসা আর কতকাল কালো চুল পেকে যেতেছে, আর রঙ্গমঞ্চ ফিরে আসে সেই রফের দিকে। ফাফিরু ইলাল্লাহ, কারণ যেতে তো একদিন কাট দিতে হবে। আল্লাহ জাল্লা শাআনহু আমাদের সবাইকে রবের দিকে ফিরে যাওয়ার আগে আখিরাতের পূর্ণ সামান জোগাড় করার তৌফিক দান করুন। সবাই বলছি আল্লাহুম্মা আমিন।